हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी पेঁয়াজ रसुन छाड़ा निरामिष शाही पनीरेर रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। शाही पनीर बानानोर जोन्नो आमी एखाने कड़ाईते तेल गरम करे निয়েছি। देखो तेल आमार गरम हये गेছে। एबार आमी এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, तार संगे आमी दिए देव 4টে टुकरो करे नेওয়া शुकनो लंका। एबार आमी दिए देव 2টো एलाइची। एलाइचिर मुखटा आमी एकटू फाटिए निয়েছি जाते तेलेर मध्य दिलेई फेटे गाये छिटे ना आसे। एबार आमी एर मध्य दिए देव 5 থেকে 6টা लवंग। देखो लवंग आमी दिए दिएছি। एबार आमी दिए देव 1 इंची आदा आमी टुकरो टुकरो करे केटे निয়েছি। एबार आमी आदार टुकरोगुलो এই তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 8 থেকে 9টা কাজু বাদাম। দেখো কাজু বাদামগুলো আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 9 থেকে 10টা আমন্ড। আমন্ডগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি সমস্ত কিছু একবার নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের টমেটো। এখানে টমেটোগুলো আমি খুব ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচের মতো পোস্ত। দেখো এখানে আমি চামচ মেপে 3 চামচ পোস্ত কিন্তু দিয়ে দিয়েছি। এখানে দেখো পোস্ত আমার কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি বাকি সমস্ত মশলার সঙ্গে পোস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ভেজে নেব। 2 সেকেন্ডের মতো আমি নাড়িয়ে চাড়িয়ে দেখো এখানে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণে টমেটোগুলো খুব সহজে নরম হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে। দেখো টমেটো এখানে আমার খুব সুন্দর নরম হয়ে গেছে আর সমস্ত উপকরণ এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে কড়াইয়ের থেকে নামিয়ে নেব আর খুব ভালো করে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলও কিন্তু আমার খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব ভাজা মশলার পেস্ট। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম আর পেস্ট করে নিয়েছিলাম সেই মশলার পেস্টটাই কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। দেখো মশলার পেস্টটা কি দারুণ হয়েছে, কতটা স্মুথ হয়েছে আর কি দারুণ কালার এসেছে। এবার মশলাগুলোকে আমি তেলের মধ্যে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো তেলের মধ্যে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাগুলোকে কষিয়ে নেব তেলের সঙ্গে। আমার কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটা ঝাল লঙ্কার গুঁড়ো ছিল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুধুমাত্র কালারের জন্য কাশ্মীরের লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করেছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। স্বাদ মতো আমি নুন দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়েছি। দেখো বেশ অনেকটা সময় ধরে মশলা কষানোর পরে কি দারুণ একটা সুন্দর কালার এসেছে আর কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। যেহেতু মশলাটা আমি আগে থেকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম সেই জন্য খুব বেশিক্ষণ আমার কষিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি। এবার আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া পনির। পনিরগুলো আমি দিয়ে দিয়েছি। এবার পনিরের সঙ্গে মশলাগুলো আরও আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। দেখো আমি পনিরগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু মশলা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তাই আমি খুব বেশি জল কিন্তু ব্যবহার করব না। আমি মশলার বাটিটা ধোয়া জল আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম। এখানে দেখো পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে সমস্ত কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখো এখানে কিন্তু গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার চিনিটা একবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে চিনি কিন্তু আমি খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। এবার আমি বেশ কিছুক্ষণ সময় ফুটতে দেব।
তোমাদের যদি আমার এই নিরামিষ শাহি পনিরের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো এখানে কিন্তু গ্রেভি খুব সুন্দর ফুটে গেছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা কসুরি মেথি। কসুরি মেথিটা আমি হাতে ক্রাশ করে নিয়েছিলাম। এবার আমি গ্রেভির ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমি এর ওপর থেকে দিয়ে দেব 1 চামচ দেশি ঘি। দেখো ঘি আমি ওপর থেকে দিয়ে দিয়েছি। এবার একটা খুন্তির সাহায্যে ঘি, গরম মশলা আর কসুরি মেথি খুব ভালো করে আমি পনিরের গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব, যাতে করে সমস্ত কিছুর গন্ধ খুব ভালো করে গ্রেভির সাথে মিশে যায়। দেখো এখানে আমার কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে 2-3 সেকেন্ডের জন্য রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে একটা প্লেটে সার্ভ করে নেব। এখানে দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আজকে আমার নিরামিষ শাহি পনির। কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এখানে দেখো আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।